আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ইরানের উপর পাল্টা আক্রমণ করার পর ইরানও পাল্টাপাল্টি হামলা শুরু করেছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা খারাপ করে দিয়েছে ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরানের পাহারায় হরমুজ পার হল 25টি জাহাজ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে তাদের নৌবাহিনীর সমন্বয় এবং তেহরানের অনুমতি পাওয়ার পর 25টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। আইআরজিসির এক বিবৃতিতে জানিয়েছে যে জাহাজগুলোর মধ্যে তেলবাহী ট্যাঙ্কার, কন্টেনার জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজ রয়েছে। এরপর জানাবো, মুসলিম ঐক্যই হুমকি মোকাবেলার মূল চাবিকাঠি জানালো ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন যে মুসলিম ঐক্যই হল হুমকি মোকাবেলার মূল চাবিকাঠি। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি এসব কথা জানিয়েছেন। ঈদুল আজহা উপলক্ষে তিনি ইরাক, ওমান, কাতার, তুরস্ক, তাজিকিস্তান, মিশর এবং কিরগিজস্তান এবং আজারবাইজানের নেতাদের সঙ্গে কথা বলেছেন। উল্লেখ্য, বাংলাদেশে আজ পবিত্র ঈদুল আজহা পালিত না হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজই কুরবানি অনুষ্ঠিত হচ্ছে। এদিকে ঐতিহাসিক নবী সুলাইমানের মসজিদ দখল করল ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে ইসলামিক ওয়াকফ পরিচালিত মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় নিদর্শন নবী সুলাইমান আলাইহিসসালামের সমাধিস্থল দখলের আদেশ জারি করেছে ইসরায়েল। 28 একর জমি অধিগ্রহণ করার ঘোষণা দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এই জমির মধ্যে ফিলিস্তিনি শহরের বেইত ইকসা এবং ঐতিহাসিক নবী সুলাইমানের মসজিদ অবস্থিত। এবারে জানাবো, আরেক মীর জাফরকে ফাঁসি দিল ইরান। ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা সহযোগিতা ও গুপ্তচর বৃত্তির অভিযোগে আরেক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে এই সন্ত্রাসীরা তারা দেশের ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের বাইরে গিয়ে তারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত করে। এদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। পুরো বিশ্ব জুড়ে দখলদারদের এই সন্ত্রাসী কার্যক্রম আসলে যেভাবে চলমান রয়েছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দখলদারদের এই সন্ত্রাসী কার্যক্রম পুরোদমে রুখে দিচ্ছে ইরান। এবং সর্বশেষ জানাবো, পানি সম্পদ মন্ত্রীর 32 লক্ষ টাকার গরু নিয়ে তোলপাড়, জবাব দিলেন ছেলে। পানি সম্পদ মন্ত্রী বিএনপির শহীদউদ্দিন চৌধুরী আনি তিনি 32 লক্ষ টাকা দিয়ে তিনি গরু কিনেছেন। তার বেতন বছরে মাত্র 42 লক্ষ টাকা। শুধুমাত্র 32 লক্ষ টাকা দিয়ে তিনি কুরবানির জন্য গরু কিনায় এই বিষয়টি নিয়ে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং মন্ত্রীর পক্ষে ব্যাখ্যা দিয়েছে তার ছেলে শারিয়ান চৌধুরী। আজ এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন পাটোয়ারি জানান যে একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী বাৎসরিক বেতন পান মাত্র 42 লক্ষ টাকা। এত টাকা দিয়ে তিনি গরু কুরবানি দেন, তাহলে তার সংসার চলে কি করে? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে সারা বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানের পাহারায় হরমুজ পার হল 25টি জাহাজ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে তাদের নৌবাহিনীর সমন্বয় এবং তেহরানের অনুমতি পাওয়ার পর
25টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। আইআরজিসির এক বিবৃতিতে জানা গেছে যে জাহাজগুলোর মধ্যে তেলবাহী ট্যাঙ্কার, কন্টেনার জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলো রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে কঠোর আঘাতের মাধ্যমে। ইরানের সশস্ত্র বাহিনীর একজন জ্যেষ্ঠ মুখপাত্র সতর্ক করে জানিয়েছেন যে যুদ্ধ পুনরায় শুরু হলে ইরান আরও কঠোর ও শক্তিশালী প্রতিশোধ নেবে। আধা সরকারি সংবাদ সংস্থা ফার্সের মাধ্যমে দেয়া বক্তব্যে আবুল ফজল শেরকচি জানিয়েছেন যে যদি এই অঞ্চলে যুদ্ধের আরেকটি পর্ব শুরু হয় তবে ইরানের প্রতিক্রিয়া আঞ্চলিক সীমা ছাড়িয়ে যাবে এবং তা হবে আরও অনেক বেশি কঠোর ও শক্তিশালী। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করার জন্য ইরান পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন শেরেকচি। তিনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল আমরা তাদেরকে পুরোপুরি রুখে দিয়েছি। তারা এখন চাইলেও আমাদের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারবে না। কিন্তু গতকাল তারা আবার অনাকাঙ্ক্ষিতভাবে যে আক্রমণ চালিয়েছে এরও কঠোর জবাব দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা আবারও সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো ইরান অতীতে মেনে নেয়নি, আর বর্তমান তো মেনে নেয়ার প্রশ্নই ওঠে না। বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী কার্যক্রমগুলো খুবই জটিল আকার ধারণ করেছে এবং এই বিষয়গুলো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে। মুসলিম ঐক্যই হুমকি মোকাবেলার মূল চাবিকাঠি জানালো ইরানি প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, মুসলিম ঐক্যই হল হুমকি মোকাবেলার মূল চাবিকাঠি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি এসব কথা জানিয়েছেন। ঈদুল আজহা উপলক্ষে তিনি ইরাক, ওমান, কাতার, তুরস্ক, তাজিকিস্তান, মিশর, কিরগিজস্তান এবং আজারবাইজানের নেতাদের সঙ্গে কথা বলেছেন। পেজেশকিয়ান জানিয়েছেন যে আমি আশা প্রকাশ করছি যে আল্লাহ যেন আমাদের মুসলিম ভাইদের হৃদয়ে আরও কাছাকাছি নিয়ে আসেন এবং আমরা যেন সকলে একসঙ্গে থেকে তারপর কাজ করতে পারি, হুমকির মুখে একে অপরকে সহযোগিতা ও সমর্থন করতে পারি। এর আগে তিনি আরও জানিয়েছেন যে আঞ্চলিক দেশগুলো এখন বুঝতে পেরেছে যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে নিরাপত্তার জন্য সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করা একটি অবাস্তব ও অকার্যকর ধারণা। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রম আসলে মেনে নেওয়া হবে না। আমরা পুরোদমে তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেব বলে আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছি বলে জানান তিনি। তিনি আরও জানান, মুসলিমরা কখনো জাইনবাদীদের কাছে মাথা নত করবে না। মুসলিমরা এক আল্লাহ ছাড়া কারো সামনে তারা মাথা নত করে না। তারা হচ্ছে বীরের জাতি। তারা কখনোই এই দখলদারদের এই সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত হবে না এবং এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব আরোপ করেছেন এবং যেসব রাষ্ট্রের প্রধানেরা ইরানপন্থী তাদের সঙ্গে তিনি ঈদ উপলক্ষে কথা বলেছেন। উল্লেখ্য, বাংলাদেশে না হলেও মধ্যপ্রাচ্যে কিন্তু আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মুসলিমদের ভালো ভালো দেশের প্রধান নেতাদের সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে রয়েছে তুরস্কের রিসেপ তাইপ এরদোয়ান। পাশাপাশি ওমানও কিন্তু ইরানপন্থী, তারাও ওমানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে। ঐতিহাসিক নবী সুলাইমান মসজিদ দখল করল ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে ইসলামিক ওয়াকফ পরিচালিত মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় নিদর্শন নবী সুলাইমান আলাইহিস সালামের সমাধিস্থল দখলের আদেশ জারি করেছে ইসরায়েল। আজ 28 একর জমি অধিগ্রহণ করার ঘোষণা দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এই জমির মধ্যে ফিলিস্তিনি শহর বেইত ইকসা এবং ঐতিহাসিক নবী সুলাইমানের মসজিদ অবস্থিত। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিটের অধীনস্থ বেসামরিক প্রশাসন জানিয়েছে এলাকাটি জনস্বার্থে দখল করা হচ্ছে। ইসরায়েল বলছে নবী সলোমন এর সমাধি প্রত্নতাত্ত্বিক স্থানটি সংরক্ষণের জন্য তারা একটি উন্নয়ন প্রকল্প হাতে নেবে। উল্লেখ্য, আমরা মুসলিমরা সুলাইমান নবীকে যেমন
সুলাইমান আলাইহিসসালাম বলি ইহুদিরা সুলাইমান নবীকে তাদের নবী হিসেবে মানে এবং সুলাইমানকে তারা নবী সলোমন হিসেবে উল্লেখ করে থাকে। এজন্য তারা নবী সুলাইমানের ওই কবরটি আবার সংরক্ষণ করবে বলে ঘোষণা দিয়েছে। কিন্তু ফিলিস্তিনি বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপটি ইহুদিকরণের আরও একটি উদাহরণ। সুলাইমান আলাইহিসসালাম ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম তিন জাতির জন্যই একজন গুরুত্বপূর্ণ নবী। অর্থাৎ সুলাইমান নবীকে খ্রিস্টানরাও নবী হিসেবে মান্য দেয়, ইহুদিরাও দেয় আর মুসলমানরাও দেয়। তবে এক এক ধর্মে তাকে এক এক নামে চিনে থাকে। মুসলিমরা সুলাইমান আলাইহিসসালাম আর ইহুদিরা সলোমন আর খ্রিস্টানরা অন্য একটি নামে তাকে চিনে থাকে। বাইজেন্টাইন যুগে সম্রাট জাস্টিনিয়ান এই স্থানে একটি গির্জা নির্মাণের আদেশ দিয়েছিলেন, যেখানে সুলাইমান আলাইহিসসালামকে সমাহিত করা হয়েছিল বলে বিশ্বাস করা হয়। স্থানটি জেরুজালেমের ৬ কিলোমিটার উত্তর পশ্চিমে একটি পাহাড়ের চূড়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৮৫ মিটার উপরে অবস্থিত। এরপর মুসলিম শাসকরা সুলাইমান আলাইহিসসালামের স্মরণে সেই স্থানে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে। যখন এই স্থানটি মুসলিমরা দখলে নিয়েছিল তখন সেখানে নবী সুলাইমানের নামের সঙ্গে মিল রেখে সেখানে এই মসজিদটি তৈরি করেছিল। দীর্ঘ হাজার হাজার কোটি কোটি বছর পর সেই জায়গাটি এখন জায়নবাদী দখলদারেরা দখল করে নিচ্ছে।